দাঁড়া। হ্যালো বন্ধু। আর ওপরে দেখো আরেকটা বাহুবলী। অ্যাকোয়াটিকাতে ফার্স্ট টাইম। পচপাটিকা লাগছে আমি। দাঁড়া। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে আমি চলে এসেছি, বলো তো গেস করো কোথায় এসেছি আমরা। তা যাই হোক, আস্তে আস্তে তোমরা ঠিক টের পেয়ে যাবে। তা তোমাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে এসেছি আজকে। হ্যাঁ, কি কি রাইডস করব, কি কি এনজয় করব, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ এক্সাইটমেন্ট বল সেরা। এই ভিটু রেড দিয়ে রেখেছে, ওর জন্যই তো পাসটা পেয়েছি। ভিটু শপিং করে পাস পেয়েছে আমার ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্কিপ করে চলে গেলে হবে? এখানে একটু পজ করে জুম করে দেখে নিতে পারো যে লকার নিতে গেলে কত টাকা ডিপোজিট রাখতে হবে। তাছাড়া টাওয়েল, লেডিস টপ অনেক কিছু রয়েছে, তোমরা চাইলে পজ করে এটা ভালো করে কিন্তু জুম করে দেখে নিতে পারো। আমরা গেছিলাম গরমকালে, সেই ভিডিও এডিট করে পোস্ট করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তার জন্য সকলের কাছে আমি ভীষণ ভাবে সরি চাইছি, তোমরা প্লিজ এই মিষ্টি বোনটাকে ক্ষমা করে দিও। আমরা সেদিন আর্লি মর্নিং এ চলে গেছিলাম কলকাতার অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে, যা কোচপুকুর নিউ টাউন রাজারহাট এলাকায় অবস্থিত। পরিবার ও বাচ্চাদের নিয়ে একদিন ঘোরার জন্য এটি খুবই সুন্দর একটি জায়গা। টিকিট কাউন্টার থেকে আমাদের 4 জনের জন্য 4টে রিস্ট ব্যান্ড দেওয়া হয়েছিল, যেটা কিনেছিল ওয়াটারপ্রুফ। তার আগে চারিপাশটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। যেহেতু আমরা একদম সকালের দিকে গেছিলাম, তা সেজন্য ফাঁকা ছিল, নয়তো এখানে কিন্তু সবসময় ভিড় থাকে। সকাল 10টায় এই অ্যাকোয়াটিকা পার্কটা ওপেন হয়, আর আমরা একদম 10টার দিকেই গেছিলাম। টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে লকার কাউন্টার, আমাদেরকে লকার নিতেই হয়েছিল, নয়তো জামা কাপড় রাখবো কোথায়। আমরা একটা লকার নিয়েছিলাম, আর 4 জনের জামা কাপড় রাখার জন্য একটা লকার যথেষ্ট ছিল। লকারের ভাড়া পড়েছিল ওই 300 টাকা মতন, কিন্তু ডিপোজিট মানি আমাদের দিতে হয়েছিল 500 টাকা। পরে অবশ্যই 200 টাকা রিটার্ন দিয়েছিল। পার্কে ঢোকা মাত্রই খুব সুন্দর একটা পরিবেশ, একদম নিরিবিলি, তার মধ্যে আজকের ওয়েদারটাও ছিল মেঘলা। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, এখানে আসলে এরকমই জার্সি কাপড়ের ড্রেস পরতে হয়, সুতি কোনো কিছু অ্যালাউ করে না। তা এখন গেছে তোমাদের মানে আমার হাজবেন্ড আর ভাই গেছে হচ্ছে লকারে চেঞ্জিংয়ের জিনিসপত্রগুলো রাখতে। ওরা রিটার্ন এলেই আমরা সোজা চলে যাব সুইম করতে। বলবো বলে বোঝানো যাবে না, ভীষণ এক্সাইটেড আমি। তুমি কতটা এক্সাইটেড? আর ইউ এক্সাইটেড? ইয়েস, সো মাচ এক্সাইটেড, সো মাচ। ওকে, ওই দেখো বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছ কত বড় বড় ওয়াটার রাইড। আমি তো ভীষণ উৎসাহিত ছিলাম, আর তার মধ্যে একটু মনে ভয়ও ছিল, কারণ আমি সাঁতার জানি না। উই আর 4 ইন অ্যাকোয়াটিকা। আমরা 4 জন অ্যাকোয়াটিকার মধ্যে। এখানে ছিল বিভিন্ন রকমের ওয়াটার রাইড গুলো কিন্তু বেশ থ্রিলিং আর মজাদার। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা। আমি তো প্রথমেই বললাম আমার মনের মধ্যে একটু ভয় ছিল, কারণ আমি সাঁতার জানি না, বেশিক্ষণ শ্বাস ধরে রাখতে পারি না। যাই হোক, দেখো এর ভিতরে কিন্তু একটা সুন্দর হোটেল ছিল, যে কোনো পারপাসে কিন্তু এই হোটেল ভাড়া করা যায়। চলো আমাদের ফার্স্ট রাইড আমরা উপভোগ করি। মরিস না।
একদম টপে চলে এসেছি আমরা। হ্যাঁ, অরেঞ্জটা। দাঁড়া, আমাকে আগে নামতে দে। বন্ধুরা, পরপর আমরা 3টে রাইড চড়েছি। একদম লাস্ট রোয়ের এই সব থেকে হাইয়েস্ট রাইড এগুলো অ্যাকোয়াটিকার মধ্যে। তা খুবই ভালো এক্সপিরিয়েন্স আর ভীষণভাবে মজা করছি আমরা। হ্যাঁ, তা এখন যাবো হচ্ছে স্লিপটা চড়তে। ওখানে দুটোতে ছিল বেলুন নিয়ে যেতে হতো, আর একটাতে স্লিপ, তা সেটাই চড়তে এসেছি। এটা একটা মজাদার, একদম আরাম 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 আরাম, না আসলে যাওয়া যাবে না। Wow, এখান থেকে আকাশ দেখতে কি ভালো লাগছে। Wow. আমি কি করবো? চলো। পারবে না, পারবে না কাকা, ধরো। বেশ কয়েকটা রাইড করার পর বাকি ছিল এই রাইডটা, যেটা ছিল একটা টানেলের মতন, ডিরেক্টলি সোজা নামছে। তা আমি যেহেতু বেশিক্ষণ শ্বাস ধরে রাখতে পারবো না, সেই ভয়ে আমি এটা ট্রাই করিনি, কিন্তু জুই আর নীল কিন্তু এটা ভীষণভাবে এনজয় করেছে। আর এই রাইডটা দেখলাম অ্যাকোয়াটিকাতে প্রথমবার এনেছে। তোমরাও যদি আমার মতন প্রথমবার এসে থাকো তাহলে বলবো অবশ্যই ট্রাই করতে, খুবই ভালো লাগবে, একটা মজাদার রাইড। তারপর আমরা চলে এসেছিলাম এই সুইমিং পুলে, যেখানে ডিজে চলছিল, সেজন্য ভয়েসটা মিউট রাখা ছিল। আর এখানে সবাই জলের মধ্যে নেমে তিরিং তিরিং করে নাচে, আর অনেকে সাঁতারও কাটে। যেহেতু আমি সাঁতার জানি না, সেক্ষেত্রে আমার কাজ ছিল শুধু দাঁড়িয়ে থাকা আর এনজয় করা। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছিলাম। আমার মতন কারা কারা তোমরা ওয়াটার পার্কে গিয়ে এরকম করো অবশ্যই কমেন্টে জানিও। আমি এক্সাক্ট জানি না এই জায়গাটাকে কি বলে, সুইমিং পুলের মতন দেখতে লাগলো তাই বললাম, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আরেকটা কথা জানো তো, এখানে মাঝে মধ্যে দেখছিলাম সে সমুদ্রের ঢেউয়ের মতন জোরে জোরে ঢেউ ছাড়ছিল, আর গানও চলছিল, সবাই তো ভীষণভাবে এনজয় করছিল। আর একদম মিডিলটায় গেলে প্রচন্ড গভীর, আমার তো গলাতরি জল ছিল। আর চারিদিক থেকে দেখি ওয়াটার গুলোকে একদম মানে কেউ ছিটিয়ে ছিটিয়ে দেয় না, যেরকম শাওয়ারের নিচে দাঁড়ালে যেরকম হয়, সেরকম একটা ব্যাপার স্যাপার ছিল।
সবাই আমরা ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম। আর এইদিকে এদের অবস্থা দেখো, আমি নিজের হাসি কিছুতেই আমি চেপে রাখতে পারছি না এদের কীর্তিকলাপ দেখে। তোমাদের দাদাভাই যে নীলের সাথে কি করতে চাইছিল আমি এক্সাক্ট জানি না। তারপর আমরা এই জলের মধ্যে একটা মজাদার গেম খেলছিলাম, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই 1 টাকার কয়েন ছুঁড়ে ফেলেছে, সেটা জলের ভেতরে গিয়ে খুঁজে নিয়ে আসতে হবে। প্রথমবার তো একদম ইজিলি খুঁজে বের করে ফেলেছিল, কিন্তু দ্বিতীয়বার ছিল একদম মজাদার খেলা, যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম নায়গ্রা ওয়াটারফলসে। আর এখানেও খুব জোরে ডিজে চলছিল, সেজন্য আমি ভয়েসটা মিউট রেখেছিলাম আর খুবই ভালোভাবে এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছ আমরা যে কি হারে নাচানাচি করছি, মানে আমাদের নাচ গানে কোনো মা বাবা ছিল না, যার জন্য উন্মাদ পাগল হয়ে নেচে বেড়াচ্ছিলাম এই ওয়াটারফলসের নিচে। তোমরা তো না দেখলে তো বুঝতেই পারবে না। আমাদের সবকটা রাইড চলা হয়ে গেছে আর চোখ খুলে রাখতে পারছি না বন্ধুরা, মনে হচ্ছে না নেশা লেগে গেছে এরকম। তা এখন এই যে বাড়ি ফেরার পালা, চেঞ্জিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করো, কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও